ক্যাপকাটে বাংলা লিখতে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করার পরেও দেখা যায় যে আমাদের বাংলা লেখা ঠিক মতো হয় না এবং বিভিন্ন লেখাগুলি বিভিন্ন রকমের চলে আসে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার বাংলা ক্যাপশনগুলি অটোমেটিক লেখা হয়ে গেছে। সো কিভাবে এই কাজটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তার জন্য আপনাদের প্রথমে ক্যাপকাটে চলে যেতে হবে। তো আমি ক্যাপকাটে চলে যাই। দেন এখানে একটি নিউ প্রজেক্ট নিতে হবে। আমি নিউ প্রজেক্ট নিয়ে নেই। দেন আমি অলরেডি একটি ভিডিও সিলেক্ট করে রেখেছি। তারপরে আমরা এডে ক্লিক করে দিই। এডে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওভারলে, জাস্ট এই ওভারলেতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, জাস্ট এই অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি লেখা, জাস্ট এই লাইব্রেরিতে ক্লিক করে দিবেন। দেন এখানে সার্চ বক্সে লিখবেন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ দিবেন। এই যে আমি ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ দিচ্ছি। দেন এই যে এখানে আপনারা যে প্রথম যে অপশনটি রয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি অ্যাডে ক্লিক করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে চলে এসেছে। এখন এই ব্ল্যাক স্ক্রিনটিকে আমরা ভিডিও যতটুকু আছে ঠিক ততটুকু আমরা টেনে নিয়ে যাব। ভিডিও আমার এতটুকু আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন তারপর আমরা যে ব্ল্যাক স্ক্রিনটি নিয়েছি এটাকে ভিডিওর পুরো জায়গাটাই অ্যাপ্লাই করে দিব। দেন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন দেন আমরা এটাকে এক্সপোর্ট করে দিব। এভাবে আমরা এখন এক্সপোর্ট করে দিব। এটা যেহেতু বাংলা কথা আছে, দেন আমি ডানে ক্লিক করে দিই। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে চলে যায়। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে ভিডিওটি ক্যাপকাট থেকে ডাউনলোড করেছেন ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে একটি মোবাইলের মতো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এই যে আমি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম এই ভিডিওটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা এখন নিচের যে আইকন বারটি রয়েছে এখানে জাস্ট এই যে ক্যাপশন লেখা দেখতে পাচ্ছেন, এই ক্যাপশন লেখায় আমরা ক্লিক করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ চলছে। যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারেন। তো আমি এই যে বেঙ্গলি, যেহেতু আমি বাংলা ক্যাপশন লিখবো সেই ক্ষেত্রে আমি বেঙ্গলি চুজ করে রেখেছি। দেন আমি এটাকে কেটে দিই। তারপরে আপনারা এটাকে স্টাইল দিতে পারেন। এই স্টাইলে যদি আপনারা ক্লিক করেন, তারপরে আমি এই স্টাইলটিকে সিলেক্ট করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেখাগুলি ভেসে উঠেছে। তো আমি আবার কেটে দিই এটা। প্রথম যে ভাগটি রয়েছে লেখার সেটার উপরে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা কালার পছন্দ করতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে এখানে যদি আপনি অরেঞ্জ কালারটি দিতে চান তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে। যদি আপনি গ্রিন দিতে চান তাহলে গ্রিন হয়ে যাবে। রেড কালারটি রেখে দিলাম। দেন এটাকে কেটে দেই। তারপরে এই যে এখানে এ লেখা, এখানে যদি আপনারা সিলেক্ট করেন এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট রয়েছে এরকম সাইজ হয়ে যাবে। আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার লেখাটি কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা আবার পুনরায় ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর এই যে নিচে যে ডাউন এরো রয়েছে এই ডাউন এরোতে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন ভিডিওটি অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা আবার ক্যাপকাটে চলে যাই। আমি আবার ক্যাপকাটে চলে আসছি। দেন আবার নিউ প্রজেক্টে ক্লিক করি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর ওই যে ভিডিওটি আমি প্রথমে সিলেক্ট করেছিলাম, যে ভিডিওটির মধ্যে বাংলা ভয়েস আছে, সো আমরা ওই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটি চলে এসেছে। দেন আমি এখানে অ্যাডে ক্লিক করে দিই। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারলে, জাস্ট এই ওভারলেতে ক্লিক করবেন। আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। দেন আমি যে ভিডিওটি টিকটক থেকে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট নেওয়ার পর এই অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে এসেছে। তো আমরা এখন এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিব। তার জন্য আমরা এই যে আইকন বার রয়েছে নিচে, এই আইকন বারের সাইডে স্ক্রল করে নিয়ে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম কি, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই ব্ল্যাক স্ক্রিনটিকে সিলেক্ট করে নেবেন। আমি ব্ল্যাক স্ক্রিনটিকে সিলেক্ট করে নিয়েছি। দেন আমি টিক চিহ্নতে ক্লিক করে দেই। এখন আমি আবার ব্যাকে আসি। এখন যদি আমি এই লেখাটিকে একটু নিচের দিকে নিয়ে আসি, তারপরে দেখেন এই যে আমার কথার সাথে সাথে কিন্তু আপনার লেখাগুলি এখানে ভেসে এসেছে এবং কোনো ধরনের কাটা ছেঁড়া আসেনি বা কাটা কাটা কোনো লেখা আসেনি বাংলা, এবং সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। এখন আপনারা এটাকে ডাউনলোড করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাংলা ক্যাপশন লিখবেন আপনার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।